নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে স্বাগত। চুপ করে থাকবার জন্য খুশি থাকাটা খুব জরুরি। আমাকে খুশি করে দাও। গ্যারেন্টি কি আছে? জিরো গ্যারান্টি আর জিরো চয়েসও। পয়সা নিয়ে ভুলেও যেতে পারি। যদি চুপচাপ পাঠিয়ে দাও তাহলে চুপ করে থাকবো, কাউকে জানাবো না যে তুমি আসলে কি যন্তর। একটি প্রবাদ আছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়, কিন্তু আজকের কেস এই প্রবাদের ঠিক উল্টো। একটা সাধারণ মিসিং কেস হয়ে গেল বলিউড সিনেমার গল্প। এই গল্পে সবাই অপরাধ করেছে আর সবারই শাস্তি হয়েছে। 7ই মার্চ 2011, নিউ দিল্লি। আরে কুনাল, আরে ভাই আর কত দেরি করবি তুই? হ্যাঁ, আরে বিয়ের কোণেও এর থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। কাম অন, তাড়াতাড়ি কর ভাই। 8-2 মিনিটের মধ্যেই আসছি। কাকু কাকু, তুমি গত সপ্তাহে বলেছিলে এই রবিবার পিকনিকে নিয়ে যাবে। সে তো গত রবিবারেও বলেছিল। এই যে টম আর জেরি, এই রবিবার চলে গেলে কি আর রবিবার আসবে না? এটাই আমার জীবনের শেষ রবিবার নাকি? আরে বললাম না, এই রবিবার একটা বিয়ে আছে, পরের রবিবার আমি বেড়াতে নিয়ে যাব। পাক্কা কথা দিচ্ছি তো। বৌদি দেখো না। শুনবো না। কথা যখন রাখতে পারো না, কথা দাও কেন? এবার সামলাও। বৌদি, এই বিয়েটা খুব দরকারি। সামনের মাসে ডেট ছিল, ঠিকুজির চক্করে কি সব হলো। তুমি কোনো চক্কর কেন চালাও না? বৌদি তুমিও না। কি তুমিও না? এত লোকের বিয়ে দিয়ে বেড়াচ্ছ, এবার নিজের বিয়ের ব্যবস্থাটা করো তো। আমি কাকুর জন্য নতুন কাকিমা খুঁজে আনবো। আর আমিও। বৌদি দাদা, তোমরাও একটা করে খুঁজে নাও আর আমিও একটা খুঁজি, তারপর সোম থেকে শুক্র আলাদা আলাদা। ছি শয়তান। আরে এই মানডে টু ফ্রাইডের হিরো। আমি সরকারি চাকুরে, তোর মতো নয়, বুঝলি? যদি আজ আবার অফিসে দেরি হয়ে যায়, টার্মিনেশন লেটার ধরিয়ে দেবে অফিস থেকে। বাই তাড়াতাড়ি চল। কাকু, বাই বাবা। বাই। কুনাল, 5 মিনিট সময় দাও, ডিজাইন দেখাবো। এখন নয়, বিকেলে দেখবো। ধনরাজ্যের সাথে একটা আর্জেন্ট মিটিং আছে। কিন্তু এটাও তো আর্জেন্ট। এই ডিজাইনটা বিকেলে থাকবে তো? হ্যাঁ, কিন্তু ধনরাজ্যে থাকবেন না। বিকেলে এসে ডিজাইনটা দেখে নেব, প্রমিস। শোনো না, আমার খুব চিন্তা হচ্ছে। তুমি আবার শুরু করে দিও না প্লিজ। আরে কুনাল কি বাচ্চা ছেলে নাকি? কাজে আটকে গেছে। সকালেই তো বলছিল কোন একটা বিয়ের কাজ রয়েছে, খুব ব্যস্ত আছে। যতই আর্জেন্ট কাজ হোক না কেন, কুনালের দুটো মোবাইল তো কখনো সুইচ অফ থাকে না। আরে বাবা, এমন কোথাও রয়েছে যেখানে ঠিকমতো নেটওয়ার্ক পাচ্ছে না? আবার কি? দেখো, চিন্তা করো না, কোনো সমস্যা নেই। তোমার আদরের দেওর ঠিক চলে আসবে। 7ই মার্চ 2011, কুনালের বৌদি সারা রাত ঘুমোয়নি, আর না তো ওনার দাদা আদিত্য কাশ্যপ ঘুমিয়েছে। সকাল হয়ে যায় কিন্তু কুনালের কোনো খোঁজ পাওয়া যায় না। অঙ্কিতার সিক্স সেন্স সত্যি প্রমাণিত হয়, খারাপ কিছু হয়েছিল। কাল রাতেও বলছিল খুব চিন্তা হচ্ছে। কুনাল এখনো বাড়ি ফিরল না। আমি ভাবলাম যে হয়তো কোনো কাজে আটকে পড়েছে, কিন্তু কুনাল সারা রাতেও বাড়ি ফিরল না। আর ওর দুটো মোবাইলই সুইচ অফ রয়েছে। অফিস? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, সেখানে বলল যে কুনাল তো দুপুরেই ধনরাজ্যের সাথে মিটিং এর জন্য বেরিয়ে গেছে। কার সাথে? আগে ধনরাজ পান্ডে, কুনালের কোম্পানির মালিক।
দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনার ভুল হচ্ছে। দেখা করো তো দূরের কথা, আমি কুনালকে কাল একটাও ফোন করিনি। আমি 7টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম স্যার। কুনাল আসছে না দেখে আমি বেরিয়ে গেলাম। কুনালকে আর ফোন করেননি আপনি? করেছিলাম স্যার, কিন্তু ওর দুটো ফোনই বন্ধ ছিল। স্যার, ওর যখন ফোন এসেছিল আমি তখন কেবিনেই ছিলাম, তারপরেই ও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। পার্টির রিসেপশনে অর্কিড চাই, তুমি নোট করনি রাধিকা? ও সো সরি কুনাল, আমি একদম ভুলে গেছি। লিখে রাখো এবং কেয়ারফুলি কাজ করবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি আধ ঘন্টায় পৌঁছচ্ছি। কুনাল আপনার এমপ্লয় স্মৃতিকে বলেছে ও আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আপনার সাথে আর্জেন্ট মিটিং আছে। হয়তো কুনাল মজা করে বলেছে, বা আমার এমপ্লয় শ্রুতি, হোয়াট এভার, ও মিথ্যে কথা বলেছে। আপনি সত্যি বলছেন? নিশ্চয়ই। দেখুন, আমার 3বার অ্যাটাক হয়ে গেছে, আর আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিরাট বিজনেস। আর এই হ্যাপি ওয়েডিং ব্যুরোটা তো আমি আমার স্ত্রীর খুশির জন্য করেছিলাম। আর এই হচ্ছে আমার স্ত্রী কল্পনা পান্ডে। কল্পনা দেবী, কুনাল আপনার সঙ্গে কাজ করতো না হ্যাপি ওয়েডিং ব্যুরোতে? হ্যাঁ। অফিসার, আমি এখন কোনো কাজই করতে পারি না, এজন্যে আমার সব দায় দায়িত্ব আমি ওদের দুজনের হাতে দিয়েছি। কল্পনা দেবী, আপনার কি মনে হয় কুনাল কেন বলেছিল যে ও আপনার স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে? আমি কি করে জানবো? আপনারা তো একসঙ্গে কাজ করেন, কিছু তো ধারণা থাকবে না? হতে পারে অন্য কারোর সাথে দেখা করতে গেছিল, কোনো প্রাইভেট পার্সোনাল ব্যাপার। আমার সাথে তো শুধু ওর প্রফেশনাল সম্পর্ক। খুব লাজুক তো তুমি, মুখ লুকাচ্ছিলে কেন? আগে আগে তেমন কিছু না তো। কিরকম ব্যাপার তাহলে? কিছু তো ব্যাপার আছেই, বলে দে। না না না, কিচ্ছু হয়নি। তাহলে তোর নামটাই বলে দে। রাজবীর আমার নাম। কতদিন কাজ করছিস? হবে এই 2 বছর মতো। কুনাল কাশ্যপকে চিনিস? আগে হ্যাঁ, ওই তো ম্যাডাম। ম্যাডাম কি? কি ম্যাডাম? ওই তো ম্যাডামের সঙ্গে কাজ করেন উনি। আচ্ছা, তোর ম্যাডামের সাথে যে কাজ করে কাল সন্ধে এসেছিল এখানে? না। পাক্কা? হ্যাঁ, কাল আসেননি উনি। কাজ কর। আগে হ্যাঁ। স্যার, কুনালের দুটো ফোন এখনো বন্ধ রয়েছে। কুনালের দুটো ফোনকে আমি ট্যাপ করতে দিয়েছি। খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাবো স্যার। আচ্ছা, কাল সন্ধ্যাবেলায় কোন নম্বর থেকে ফোন এসেছিল? স্যার, এই নাম্বারটা থেকে। এটা কি ধনরাজ পান্ডের নাম্বার? না স্যার, ধনরাজ পান্ডের নাম্বারগুলোর মধ্যে এই নাম্বারটা নেই। এই ধনরাজ পান্ডের গল্পটা কি? স্যার, ধনরাজ পান্ডের গল্পটা আসলে অনেক বড়। দুটো বড় কন্ট্রাক্ট আছে। ধনরাজ ট্রাভেলস বলে একটা কোম্পানি আছে, একটা তেল কোম্পানি আছে, তাতে 250 গাড়ি চলে। আর একটা স্টিল কোম্পানি আছে, তাতেও কয়েকশো গাড়ি চলে। এছাড়া প্রচুর ট্রাক আছে, এই আছে, ও আছে, অনেক কিছু। অনেক কিছু আছে মানে অনেক কিছু করতেও পারে, বা হতেও পারে যে কুনালের দাদা বৌদি হয়তো অকারণেই চিন্তা করছে। হতে তো অনেক কিছুই পারে। কুনাল কাশ্যপের নিখোঁজ হওয়া, 2 দিন ধরে তার ফোন বন্ধ থাকা কুনালের দাদা বৌদির চিন্তা ক্রমশই বাড়িয়ে দিচ্ছিল। অস্থিরতা বেড়ে চলেছিল, দুশ্চিন্তাও বাড়ছিল। কিন্তু এমনও হতে পারত যে কুনাল হয়তো নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছে, বা হয়তো অন্য কিছু। ঠিক আছে, আমি আধ ঘন্টায় পৌঁছচ্ছি। কুনাল লুকিয়ে কারোর সাথে দেখা করতে যাবে কেন? ও তো আমাদের কাছে কিছুই লুকোতো না। আমি আপনাকে বলছি, এই যে ধনরাজ পান্ডে লোকটা, ওই লোকটা একদম ভালো না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভালো নয় মানে? খুব অন্যায় করেছিল আমার দেওরের সাথে। কেমন অন্যায়? ঝগড়া হয়েছিল ওদের মধ্যে। কিরকম ঝগড়া? আজ কোম্পানির যত ক্লায়েন্ট আছে সবাইকে আমি নিয়ে এসেছি, আর আমি তাদের ধরে রেখেছি। তুমি কিন্তু দরকারের থেকে বেশি কাজ করছো কুনাল। কিন্তু ওরা তো সেটা বোঝে না। খুব ছোট্ট একটা কোম্পানি ছিল, খুব ছোট্ট। ধনরাজজি তার উপর প্রায়ই অসুস্থ। কল্পনা ম্যাডাম শুধু নামের এমডি, ব্যবসার বও বোঝেন না উনি। কুনাল, কিন্তু তুই তাতে এত রেগে যাচ্ছিস কেন? রাগ তো হবারই কথা না দাদা। ওরা মনে করে যে আমি খুব বোকাশোকা টাইপের, আমি কোনো কাজই করিনি কোম্পানির জন্য। আমার 50% পার্টনারশিপ চাই, আর আমি সেটা নিয়েই ছাড়বো। মানে কুনাল কোম্পানির লাভের 50% দাবি করছিল? হ্যাঁ স্যার, এটা তো ওর অধিকার ছিল। কুনাল তো কন্ট্রাক্ট বদলানোর কথাও বলেছিল। কুনাল যখন চাকরিতে ঢুকেছিল তখন ওর পোস্ট কি ছিল? আগে ম্যানেজার। সত্যি বলতে কি অফিসার, এই কোম্পানিটা লসে রান করছে। তার উপর আবার কুনাল খুবই ফাঁকিবাজ। কোনো না কোনো বাহানায় আমার স্ত্রীকে ভীষণই বিরক্ত করত। কি বলে বিরক্ত করতো মিস্টার ধনরাজ? কোলে বসাবার পর মাথায় চড়ে বসবার চেষ্টা করত। মানেটা হচ্ছে অফিসার, এই হ্যাপি ওয়েডিং ব্যুরো আমার একমাত্র কোম্পানি। তাই যে যা বলুক, এই আইডিয়া আমার, কোম্পানি আমার, আর আজ পর্যন্ত আমার কোম্পানিতে কাউকে কোনো রকম নাক গলাতে দিইনি। শুধু তাই নয়, আমার কথা ভেবে উনি ওকে কোম্পানির পার্টনার বানাতেও রাজি ছিলেন, লাভের 50% দিতে চেয়েছিলেন। কিন্তু না, এই কুনাল ছেলেটি খুব লোভী। স্যার, একটা খবর আছে, বুঝতে পারছি না কাজে লাগবে কিনা। যখন খবর তখন নিশ্চয়ই কাজে লাগবে। স্যার, ধনরাজ পান্ডের যে ট্রাভেল এজেন্সি আছে তার ম্যানেজারও নিখোঁজ। কবে থেকে? গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ। ফারহান খান নাম। দারুণ। এই যে ধনরাজ পান্ডে, একে দেখতে যেমন আসলে তেমন নয়। এ দেখায় কিছু আর কাজ করে অন্য কিছু। 2 মাসে 2টো ম্যানেজারই গায়েব। পুলিশ এবার ধনরাজ পান্ডের আরও এক নিখোঁজ কর্মচারী ফরহান খানের খোঁজ শুরু করে। ফারহান 11ই জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে গেছে। পুলিশে কমপ্লেন করেননি আপনি? করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো রকম ঝগড়া বা কোনো রকম টেনশন ছিল? বাড়িতে তো কিছুই ছিল না, অফিসে টেনশন থাকলে বলতে পারবো না। আচ্ছা ফরহান, ধনরাজ ট্রাভেল এজেন্সিতে কতদিন কাজ করছেন? 10 বছর হলো। গত সপ্তাহে। কুলবীর। ইয়েস স্যার। ধনরাজ পান্ডের সমস্ত হিস্ট্রি বের করো, ওর সমস্ত রেকর্ড চাই আমার। ইয়েস স্যার। ধনরাজ পান্ডের ধনরাজ ট্রাভেলস এবং হ্যাপি ওয়েডিং ব্যুরোর প্রত্যেক কর্মচারীকে পুলিশ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। প্রায় 400 লোকের সঙ্গে কথা বলে। কি ভাই লজ্জাবতী, আবার মুখ লুকাচ্ছিস না? স্যার, আমি তো বলেইছি আমি কিছুই জানি না। আরে জানাটা তো আমাদের কাজ বাবু। তুই শুধু বলতে থাক যে কুনাল ধনরাজ বাবুর ওখানে সন্ধ্যাবেলা এসেছিল। না স্যার, আসেননি উনি। আমি তো সবসময় ওখানে দাঁড়িয়ে থাকি। পাক্কা? একদম ঠিক। আচ্ছা, তো স্যার আর ম্যাডাম কেমন মানুষ? খুব ভালো স্যার, সবার খেয়াল রাখেন, সবাইকে ভালোবাসেন। আর নিজেদের মধ্যে মানে সম্পর্ক কেমন ওদের? খুব ভালো স্যার, খুবই সুন্দর সম্পর্ক স্যার। আচ্ছা, তো স্যার আর ম্যাডামের আসল বাড়ি কোথায়? সাহারানপুরের একটা গ্রামে থাকতেন উনি। আচ্ছা, সাহারানপুরের বাসিন্দা ওনারা?
স্যার প্রথমে ওদের কাছে কিছুই ছিল না, তারপর নিজের চেষ্টায় সবকিছু করেছে। আর ম্যাডামও ওনাকে খুব সাহায্য করেছেন। তুই কোথায় যাচ্ছিলিস না? যা। হ্যাঁ হ্যাঁ স্যার। ম্যাডাম ওই দাঁড়াও, এ নাও। ম্যাডাম পুলিশের লোকজন জিজ্ঞেস করছিল আপনার ব্যাপারে আর স্যারের ব্যাপারে। তুমি কি বলেছো ওদের? আমি তো একদম ঠিকঠাক বলেছি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। ঠিক আছে। তদন্তের স্বার্থে পুলিশকে সাহারানপুর যেতে হয়। সেখানে পুলিশ কল্পনার দাদার সাথে দেখা করে। আমাদের 4 দাদার একমাত্র বোন হচ্ছে কল্পনা। শুনেছি নাকি বেশ কয়েক বছর ধরে রাখি পড়ছেন না আপনারা? জমি কবজা করে নিয়েছে আমাদের, ও আর ওর স্বামী ধনরাজ। মানে ওরা আপনাদের 4 ভাইয়ের জমি দখল করেছে? এখন খালি 3 জন। আমাদের ছোট ভাই কিশোর আর নেই। উনি কিভাবে মারা গেলেন? মারা যায়নি ও, কিশোর শুধুমাত্র নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হয়ে গেছে মানে? আসলে কিশোরের বুদ্ধিশুদ্ধি একটু কম ছিল। আসলে ও কল্পনা আর ধনরাজের সঙ্গেই থাকতো। ওদের মধ্যে সম্পর্ক ভালো ছিল? একদম বনিবনা ছিল না, একদম ছিল না। আমাদের কিশোর বারবার ওদের কাছ থেকে নিজের ভাগের টাকাটা চেয়েই যেত। আর ব্যাস, হঠাৎ একদিন কিশোর নিখোঁজ হয়ে গেল। 3 দিন হয়ে গেল কুণাল কাশ্যপ নিখোঁজ রয়েছেন। আর এই 3 দিনে পুলিশ আরো কয়েকজন নিখোঁজ ব্যক্তির সম্পর্কে জানতে পারে, যাদের সাথে ধনরাজ পান্ডের যোগ আছে। কুণাল ছাড়াও ফরহান খান, যে ধনরাজ ট্রাভেলসে গত 10 বছর ধরে কাজ করছে, আর কিশোর মালহোত্রা, যে কল্পনার নিজের ছোট ভাই অর্থাৎ ধনরাজের শ্যালক। এতগুলো নিখোঁজের পেছনে আসল কারণ কি? পুলিশ রহস্যের দরজার সামনেই দাঁড়িয়েছিল, শুধু অপেক্ষা ছিল তালা খোলার। বাবা, কাকু কবে আসবে? চলে আসবে বাবু, চলে আসবে। কুণালের নিখোঁজ হওয়া নিয়ে আদিত্য আর অঙ্কিতা দুশ্চিন্তা বাড়তেই থাকে। পুলিশ নিখোঁজ কুণালের সঙ্গে অন্যান্য নিখোঁজ ব্যক্তিদেরও সন্ধান চালাতে থাকে। এরপর 2011-র 10ই মার্চ পুলিশ কুণালের সন্ধান পায়। স্যার, কুণালের ফোনে খোঁজ পাওয়া গেছে। কোথায়? বুলন্দশহর, উত্তরপ্রদেশে। ওখান থেকে শেষবার ফোন সুইচ অফ হয়েছিল। এই দেখুন স্যার, এই হলো সেল টাওয়ার, যেখানে কুণালের নাম্বার শেষবারের মতো ট্রেস করা হয়েছিল। এই টাওয়ারের রেঞ্জ এই এতটুকু। এটা তো কালী নদীর পাশেই না? এটা স্যার বিবিনগর পুলিশ স্টেশনের এলাকায় পড়ে স্যার। রেলওয়ে ট্র্যাকের একদম লাগোয়া। মোবাইলটা এখানে সুইচ অফ হয়েছে। কুণাল কাশ্যপ এখানে কি করছিল? একটা ওয়েডিং প্ল্যানার এখানে কেন? কেন এসেছিল এখানে? আমার মনে হয় ও নিজে এখানে আসেনি, ওকে নিয়ে আসা হয়েছে স্যার। শোনো। ইয়েস স্যার। বিবিনগর পুলিশ স্টেশনের যে মর্গ আছে সেখানে দেখতে হবে, হয়তো কোনো লাভারিস লাশ আছে। ইয়েস স্যার। মোবাইল ফোন সুইচ অফ হওয়ার লোকেশন খুবই অদ্ভুত ছিল, যা দেখে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয় যে কুণালের সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে। পুলিশ টিম দ্রুত কাছের মর্গে গিয়ে হাজির হয়, যেটা বিবিনগর বুলন্দ শহরে অবস্থিত। একটা লাওয়ারিস লাশ পাওয়া গেছিল। কবে রিপোর্ট হয়েছে? 2 দিন আগে। রেল লাইনের ধারেই লাশটা পাওয়া গেছিল। এদিকে আসুন। কুণাল কাশ্যপের লাশ মর্গে বেওয়ারিশভাবে পড়েছিল। কুণালের দাদা বৌদি লাশ শনাক্ত করে। আমি কাকুর জন্য নতুন কাকিমা খুঁজে আনবো। আর আমিও। বৌদি দাদা, তোমরাও একটা করে খুঁজে নাও, আর আমি একটা খুঁজি। তারপর সোম থেকে শুক্র আলাদা আলাদা। স্যার, এই হলো পোস্টমর্টেমের রিপোর্ট।
গলা টিপে মারা হয়েছিল। এরকম আরো 2 জন নিখোঁজ হয়েছে, আর তাদের সঙ্গে ধনরাজ পান্ডে যোগ রয়েছে। আচ্ছা, আপনি লাওরিশ লাশগুলো চেক করবেন? দেখতে তো হবেই, মর্গের রেকর্ড বুক তো দেখতেই হবে। দাঁড়ান স্যার, এটা তো ফারহানা মনে হচ্ছে। এই দেখুন স্যার, ফরহান খানের স্ত্রী সোফিয়া লাশের ছবি দেখে চিনতে পারে ছবিটা ফরহান খানেরই ছিল। কি বলছেন কি আপনি? কুনালের লাশ পাওয়া গেছে, তো আপনি আমাদের উপর সন্দেহ করবেন? শুধু কুনাল হলে আপনাকে সন্দেহ করতাম না। ফারহানের লাশও একইভাবে রেলের ট্রাকে পাওয়া গেছে, গলা টিপে মারা হয়েছে। এটা হয়তো কাকতালীয়। এরকম কাকতালীয় ঘটনা বি গ্রেড ফিল্মে হয় ম্যাডাম। কি বলতে চাইছেন কি আপনি? জিজ্ঞেস করছি, আপনার ভাই কিশোর মালহোত্রা, ওর লাশটাকেও কি এইভাবেই ঠিকানা লাগিয়েছিলেন আপনি? ইন্সপেক্টর, আপনি কিন্তু আমাদের দিকে বড় অভিযোগের আঙুল তুলছেন, তার প্রমাণ ছাড়া। প্রমাণটাই তো খুঁজতে এসেছি আমরা। আপনি এইভাবে আমার বাড়িতে ঢুকতে পারেন না। আমরা ঢুকে গেছি। কনস্টেবল, ইয়েস স্যার। এই গাড়ির চাবিটা দরকার আমার, নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, ওরা বলছে যে গাড়ির চাবি ড্রাইভার রাজবীরের কাছে আছে। আর রাজবীর গায়েব। রাজবীর বাবু, অত তাড়া কিসের? আসলে তারা তো আছেই। তাড়াতাড়ি সবকিছু আমাদের বলে দে, না হলে মর্গে বুকিং করতে হবে তোর। বল স্যার। কুনাল আর ফরহানের লাশ তো পাওয়া গেল, কিন্তু কল্পনার ভাই কিশোরের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। কিশোর কি বেঁচে আছে, নাকি তাকেও কুনাল আর ফরহানের মতো মেরে ফেলা হয়েছে? এখন প্রশ্ন এটাই যে এই 3 জন এমন কি করেছিল যাতে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়? লাজুক বাবু, ভেবে নে, ওই দুজনের জন্য তোকে দ্বিগুণ কষ্ট সহ্য করতে হবে। আমরা তো পিটিয়ে তোর চামড়া তুলে দেব। 8,000 টাকা মাইনে দেয় তোকে ড্রাইভারি করার জন্য। মাইনে বাড়াতে বলিস না কেন? স্যার। স্যার, ড্রাইভার রাজবীর বুলন্দ শহরের লোক, যেখানে কুনাল আর ফরহানের লাশ পাওয়া গেছে। মিস্টার ধনরাজ পান্ডে আর মিসেস কল্পনা পান্ডে, এবার আপনারাও স্টেটমেন্টটা দিয়েই দিন। সত্যি স্টেটমেন্ট, না হলে সোজা 3rd ডিগ্রি। কুনাল সবকিছু জেনে গিয়েছিল। পার্টনারশিপ? আর ইউ ওকে? তুমি একজন ম্যানেজার, নিজের সীমানা ছাড়াবার চেষ্টাও করো না। আপনিও এটা মনে রাখবেন যে হ্যাপি ওয়েডিং ব্যুরোর এই উন্নতির পেছনে শুধু আমার হাত রয়েছে। সোশ্যাল সার্ভিস করছো না তুমি, এর জন্য তোমাকে স্যালারি দেওয়া হয়। পরিশ্রমের জন্য পাই, আমার অভিজ্ঞতার জন্য পাই, কিন্তু আপনাদের কি আছে? আমাদের অনেক কিছুই আছে,
তাই বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। 50% তো দূরের কথা, আমি তোমাকে 5%-এর ওনারশিপও অফার করব না। যাও গিয়ে অন্য কোথাও ট্রাই করো, আর তোমার রেজিগনেশন লেটারটাও পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। এতটাই বোকা ভেবেছেন আমায়? একবার বের করার চেষ্টা করেই দেখুন না, আপনাদেরও অবস্থা খারাপ করে দেবো। ভয় দেখাচ্ছ? না স্যার, আমি আমার অধিকার চাইছি। আমি জানি যে আপনারা অনেককেই তাদের প্রাপ্য দেননি, আর শুধু প্রাপ্যই কেন, আপনারা তো পাওনাদারকেই মেরে ফেলেছেন, যেমন ফারহান আর কিশোর মালহোত্রা। বুলন্দ শহরের ঘটনা, ড্রাইভারের সাথে যোগসাজশ, সবটাই জানি আমি। আপনি ড্রাইভারের মুখে পয়সা গুঁজলেন, আর ড্রাইভার দুজনকে খুন করলো, আর তাদের লাশও সরিয়ে দিল। ভুল না ঠিক মিস্টার পান্ডে? মিসেস পান্ডে? স্যার, আমি ব্ল্যাকমেল করছি না, আমি শুধু আমার অধিকার চাই, 50% পার্টনারশিপ। ও আমাকে ব্ল্যাকমেল করছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। যা ভেবেছিলাম তাই করেছি। কুণালকে ফোন করি আমি। হ্যালো কুণাল, হ্যাঁ আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, আমি আধ ঘন্টায় পৌঁছচ্ছি। এই ফোন কলটা করার জন্য একটা নতুন সিম কার্ড কিনেছিলাম, মিথ্যে নাম আর মিথ্যে অ্যাড্রেস দেখিয়ে। কম্প্রোমাইজ করার বাহানা দেখিয়ে আমি কুণালকে নিয়ে লং ড্রাইভে যাই। কুণাল আমাকে ভয় দেখাতো যে ও ফারহান আর কিশোরের খুনের কথা পুলিশকে বলে দেবে, তাই আমি ওকে মেরে ফেলাই। ফারহানকে কেন মারলেন? ফারহান আর আমার স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। একবার না, 3-3বার হার্ট অ্যাটাক হয়েছে আমার। আরে এ আমার এমপ্লয়ের সাথে শুচ্ছিল, আর ওই বেঈমান ফারহান 10 বছর ধরে আমার নুন খাচ্ছিল। বাহ, কি বিশ্বাসের মর্যাদা দিয়েছে ও। তার উপর ও আমার টাকা পয়সা চুরি করেছিল। ফারহান আমার অ্যাকাউন্ট থেকে প্রায় 1 কোটি টাকা সরিয়েছিল। কোথা থেকে পেলে এত সাহস? ফারহান যাতে আমার বউর সাথে শুচ্ছিল। কুণালকে মারার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ফারহানকে আমি কোনোদিনও মাফ করতাম না। নিজের স্ত্রীকে ক্ষমা করে দিলেন? নির্লজ্জ, চাকরের সাথে শুচ্ছিস? আর কোনোদিন করবো না। আগে প্রাণে বাঁচ, তবে তো। সব ব্যবস্থা করা আছে, আমাকে মেরে ফেললে সবাই জেনে যাবে যে খুন তুমি করেছো।
ফালতু মেয়ে নই আমি যে ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে। তোমার জন্য আমি আমার ভাইকে মেরে ফেলেছি, এই সম্পত্তির জন্য। আর কখনো আমাকে মারবার চেষ্টা করবেন না পান্ডে বাবু, না হলে সব প্রমাণ পুলিশের কাছে পৌঁছে যাবে। ধনরাজ পান্ডে তার ড্রাইভার রাজবীরকে প্রত্যেক হত্যার জন্য 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিয়েছিল। কুণালকে খুন করার পর ধনরাজ তার ড্রাইভারকে দিল্লিতে একটা দামি ফ্ল্যাট কিনে দেওয়ার কথাও বলেছিল। ধনরাজের কথায় একটি হলিউড সিনেমা দেখে এই খুনের কথা তার মাথায় আসে। কুণালের নিজের পাওনা যাওয়ার অধিকার ছিল, কিন্তু তার জন্য ব্ল্যাকমেল করা কি ঠিক? ফরহান কামনা আর বাসনার নেশায় পাগল হয়ে গিয়েছিল। চুরির পয়সা আর অবৈধ সম্পর্কের পরিণতি হিসাবে তাকে অনেক বড় মূল্য দিতে হলো। একটা মিসিং কেস থেকে 3টে মার্ডার কেস জানা গেল। ফরহান আর কিশোরের খুনের খবর জানার সাথে সাথে কুণালের উচিত ছিল পুলিশকে ইনফর্ম করা। এটা জানার অর্থ কুণালের কাছে ইঙ্গিত ছিল যে সে খুনিদের সাহায্য করছে, কিন্তু সে উল্টে খুনিদেরই ব্ল্যাকমেল করতে শুরু করে। ফলাফল আপনারা দেখতেই পেলেন। অপরাধ করলে শাস্তি হবেই, অপরাধীর কোনো ক্ষমা নেই। এই প্রবাদ প্রত্যেক অপরাধীর কাছে আভাস। মনে রাখবেন, প্রত্যেক অপরাধ আভাস দেয়। কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে। জয় হিন্দ।